কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ চটি পরা পুলিশ, চটি পরা পুলিশ, চটি পরা পুলিশ। কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে, পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে। আর এই দাবাং আইসি কোথায় আপনার? ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি। গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা, 7 জনের নামে এফআইআর করেছে। সে এই কেস হচ্ছে বিলো 7 ইয়ার্স আপনার পানিশমেন্ট। এই কেসে 41 এ নোটিশ ম্যান্ডেটারি, 41 এ নোটিশ ছাড়া পারে না। 11:30-তে এর বাড়িতে গেছে, ও বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। চটি পরে সিভিল ড্রেসে টি শার্ট পরে মস্তানদের মতো, গুন্ডাদের মতো, জেহাদিদের মতো গিয়েছে। গিয়ে ওকে পাইনি বলে এর বউর ব্লাউজ ছিঁড়েছে, শাড়ি ছিঁড়েছে, বাচ্চাকে ফেলেছে, ওকে চুলের মুঠি ধরে মেরেছে। কোনো মহিলা পুলিশ ছিল না। তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে। তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে, বুঝে নেব, হাইকোর্ট খুললে বুঝে নেব। কিন্তু আমার প্রশ্ন, 41 এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? এই যে ডিউটি অফিসার, এ 15 মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারছে না। উত্তর ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। আর এখানকার ওই মালটি যে কলেজ করে না, দালালি করে বেড়ায়, ফুটাপাটি, নিজের গ্রামে ভোটে হারে বুথে, সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে। সে এখানে তৃণমূলের হিন্দু নেতা, কিন্তু তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ। ও সভাপতি ছিল, ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে। 7 জনের কোর কমিটি করেছে, তাতে 4 জন হচ্ছে মুসলিম। সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা। অতএব সেই ফুটা পার্টির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব, কোথায় যান আমি দেখব। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো, আমি থাকবো হাইকোর্টে। দেখা হবে। হাইকোর্টে মামলা করতে চলেছেন। আমি এখন মেডিকেলটা করো, মেডিকেল করিয়ে সুন্দর করে বাড়িতে রাখো। আর ওকে 12টায় ধরেছে, ফরওয়ার্ড যদি করে ভালো, না করলেও যা ব্যবস্থা আমাদের আছে নিবে। আমাদের লোকে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন, একজনকেও আপনার এই আইসি কেন, আপনার যে এসপি ইনচার্জ কেন, কেউ কিছু করতে পারবে না, নিশ্চিত থাকুন। আর এটার হিসাব হবে, আপনাকে বলতে হবে, বলতে হবে। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড, দেখা হবে। চপ্পল পরা পুলিশ, চলো তুমি মেডিকেল করো, মেডিকেল করাও। এ তো এর নেই, দম নেই।
এর দম নেই, ফিউজ পার্টি। আর আমি ছাড়বো না। এই বোনের গায়ে হাত দিয়েছে, এই বাচ্চার গায়ে হাত দিয়েছে, এর হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। আপনি ক্যামেরা বন্ধ করে ওকে কি করেছে শুধু নিজের চোখে দেখে যান, দেখে ঠিক জায়গায় দেখা হবে। কোথায় কোথায় পালিয়েছে আপনার ভাই? কোথায় পালিয়েছে? কোথায় থাকে? কোথায় ও থাকে? কোথায় এসি? হ্যাঁ, এখানে ছিল দুজনে, এখানেই ছিল দুজনে। আমি মানে কিছুক্ষণ আসার সঙ্গেই দেখছি এখানে দুজনে ছিল। আমার কাছে সিসিটিভি পেয়ে গেছি, লুকিয়ে গেছে, এখানেই ছিল। আমার কাছে সিসিটিভিতে ছবি যে আছে। ব্লাড ছিটছে সে এখনই এখানে দাঁড়িয়ে ছিল, সেই ছিটছে। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি ফুটেজ। গৌরঙ্গ ঘোড়াকে ছাড়তে বলুন। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। আনন্দ নদী আপনি বিকালে যাও, তুমি মেডিকেল করো, মেডিকেল করো। আর এই রাজা কোথায় গো? সমস্ত একুটি আছে, তুমি আগে মেডিকেল করো, যাবো তুমি গড় পর স্পেসিফিক কেস হয়েছে কোর্ট থেকে বের করতে হবে। এটার আগে টেনে নিয়েছি তুমি তো একটু কর, তুমি একটু নিয়ে যাও ধন যোগ দেবে। তুমি সব CCTV পাঠাও আমাদের সমস্ত পঞ্চায়েত সভাপতি বাড়িতে করলে সিসিটিভি সব বাড়িতে সিসিটিভি লাগাও। এদের খেলা আমি দেখাই, খেলা দেখাই। আইসি কোথায়? হ্যাঁ? ও পালি এসব কথা বলে কোনো লাভ নেই। বর্ধমান থেকে একটু চোর একটা, ওটা আমি চিনি না। আমি কি করতে হয় করবো, তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো, যা যা বলে গেলাম করো, বাকিটা আমি করবো। তুমি একদম কাঁদবে না, তুমি মেডিকেল যা যা বলছো করো। এই রাজা, এদেরকে নিয়ে যাও, মেডিকেল করাও, MLA অফিসে বসাও, ওখান থেকে মেল করে কমপ্লেন করাও, আর ওর তুমি লয়ার পাঠাও, আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো। FIR এর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও। আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মিট করাবো। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে। তুমি আগে মেডিকেল করিয়ে FIR করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও, কিনে দাও, ছাড়া হবে না। নিয়ে যাও অফিসে, নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গের কাছেও লোক পাঠাও, খাওয়ার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, চাদর টাদর। দিদি দিদি এক মিনিট দাঁড়াও, কি করবেন?